আজ গুরু পূর্ণিমা। এই পবিত্র দিনে আমি সমস্ত গুরু দীক্ষাপ্রাপ্ত দর্শককে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমার কাছে একজন এসে বললে, সাধু বাবা ভগবান টগবান নেই। আমি বললাম, ভগবান টগবান নেই নয়, বলুন ভগবানকে আপনি মানতে পারেন না কেন? ক্লাস 4-এ পড়ছে ছেলে, সে বলছে আমি প্রফেসরি করব না। মাস্টার কি বলবে? তোকে দিলে তো করবি, তুই পড়িস 4-এ, তুই প্রফেসরি করবি কি করে? তুই ভগবান মানবো না বলছিস, তুই মানার কোনো যোগ্যতা আছে নাকি? ভগবানের শাস্তি পেতে গেলেও কিছু যোগ্যতা চাই। আজ আমি গুরু পূর্ণিমা বা এর তাৎপর্য নিয়ে কিছু বলবো না, বরং আপনাদের সামনে আজ এমন কিছু বলতে যাচ্ছি আপনাদের কাজে লাগবে। যারা এখনও দীক্ষা নেননি তাদেরও কাজে লাগবে। কেন বলছি জানেন তো? কেননা এই জগতে আমাদের প্রতিটি মুহূর্ত পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয়। কিন্তু কি জানেন, আজকাল আমরা বড্ড বেশি চালাক হয়ে গেছি, তাই ঝাঁ চকচক আশ্রম আর বিলাসিতা দেখে ছুটে যাই বড় বড় জায়গায়। দীক্ষা নেওয়ার জন্য হামলে পড়ি, দেখি না সেই গুরু আদৌ সদ্গুরু কিনা, তিনি পরম্পরাগত কোনো গুরু কিনা, তিনি শিষ্যের দায়িত্ব নিতে পারবেন কিনা, এগুলো কিন্তু যাচাই করা দরকার। কেননা আপনারাও জানেন প্রকৃত শিষ্য আর প্রকৃত গুরু এখন পাওয়া খুবই কঠিন। যেমন রেডিয়াম। যদি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগে তাহলে একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। কেমন আছেন? অনেক দিন পর এলাম আপনাদের কাছে। গতকাল একটা ভিডিও পোস্ট করেছি, আর আজকে গুরু পূর্ণিমার দিনে সমস্ত গুরুদের শ্রদ্ধা জানিয়ে এই আলোচনায় যাচ্ছি আমি। দেখুন, গুরু হওয়া সহজ, কিন্তু শিষ্যকে দেওয়া কি অত সহজ? আপনারা কি বলেন? ফলে কি হয়, এক শ্রেণীর গুরুরা শিষ্যদের কাছ থেকেই নিয়ে যান, কিন্তু দিতে পারেন না। কিন্তু গুরু কি দেবেন শিষ্যকে? আচ্ছা, আপনি কি চাইতেন গুরুর কাছে? অর্থ, সুস্থ জীবনের চাবিকাঠি, সমস্যাবিহীন জীবনের গ্যারেন্টি, ছেলেমেয়ের চাকরি হোক, ভালো জায়গায় বিয়ে হোক, এগুলো চাইতেন নাকি অন্য কিছু? আপনারা কমেন্টে লিখতে পারেন যে গুরু পূর্ণিমার দিনে আপনারা গুরুর কাছ থেকে কি চাইছেন বা কি চেয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে ছিলেন জ্ঞানের ভাণ্ডার, আমরা জানি। তার জন্য প্রথাগত শিক্ষার কোনো প্রয়োজন ছিল না, তাকে আলাদাভাবে শিখতে হয়নি, বরঞ্চ এই সমাজকে তিনি যা দিয়ে গেছেন তুলনাহীন। আমার গুরুদেব ডক্টর স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজজি অত্যন্ত শ্রদ্ধা করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, স্বামী বিবেকানন্দ, এমনকি ভারতের যারা যারা ছিলেন সাধক সকলকেই। তিনি একটা কথা বলতেন, ব্রহ্মজ্ঞান লাভ না করলে সদ্গুরু হওয়া যায় না। কেননা সদ্গুরুই হলেন ভগবান। তিনি গুরুরূপে শিষ্যকে দিয়ে যান চেতনার সন্ধান, যে চেতনা শিষ্যকে নিয়ে যায় পরমার্থ প্রাপ্তির দিকে। আমার বাবাজি মহারাজ তাই বলতেন, গুরুর কাছ থেকে মন্ত্র বা দীক্ষা লাভ করলেই গুরু লাভ হয় না। আপনারা অনেকে গুরুপ্রাপ্ত মন্ত্র নিশ্চয়ই জপ করেন, ভালো কাজ করে যান। কিন্তু আমার বাবাজি মহারাজ যেটা বলতেন, গুরু যতদিন না আমার হন ততদিন কিন্তু গুরু লাভ সম্ভব নয়। আর গুরু লাভ করতে গেলে শিষ্যকে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আপনারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, স্কুলেতে একটা শ্রেণী থেকে পরের শ্রেণীতে মাঝে একটা পরীক্ষা থাকে, তারপর আরেকটা শ্রেণীতে মাঝে একটা পরীক্ষা থাকে। এক্ষেত্রেও কিন্তু তেমনি আপনাকে গুরুর কাছাকাছি পৌঁছতে গেলে পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। পরীক্ষা পাস করলে তবে আপনি পৌঁছাতে পারবেন, আর সেই জায়গাটা পৌঁছবেন, সেই সদ্গুরুর কাছে পৌঁছবেন যখন যখন আপনি গুরু আর ভগবানে কোনো পার্থক্য দেখতে পাবেন না। গুরু কিন্তু বালকের মতো। আপনার মনে হতে পারে তার কোনো কোনো কথা হাস্যজনক, কিন্তু আপনি যদি গুরুকে
মনে করেন হাস্যকর, এটা যেন না হয়। কেননা গুরুরা সবসময় সরল রূপে থাকেন। এটাও মনে রাখবেন, আপনারা গুরু যদি কাউকে বেশি স্নেহ করেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে তার উপর নিজের অধিকার ফলাতে নেই। মনে রাখবেন, গুরুর মনোকষ্টের কারণ হলে তার ফল কিন্তু জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়। আমার বাবাজি মহারাজ আর একটা কথা প্রায় বলতেন, গুরু যদি শিষ্যকে সত্যের পরিবর্তে মিথ্যা বলতে বলেন, শিষ্যকে তাই বলতে হবে। কেন বলুন তো? গুরু শিষ্যকে বলছেন মিথ্যে কথা বলতে, আপনি হলে কি উত্তর দিতেন? গুরুকে বলতেন মিথ্যা বলা ঠিক নয়? না, এই কারণে কিন্তু গুরুরা বলেন না, শিষ্যকে অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য বলেন, যেন শিষ্যের মনের মধ্যে কোনো অহংকার না থাকে। মিথ্যা বলতে বললে শিষ্যকে তাই বলতে হবে, এতে অহংকার মুক্ত হওয়া যায়। আর একটা কথা আমার গুরুদেব বলতেন, গুরুকেও যাচাই করে নিতে হয়। আগে গুরুকে যাচাই করে নেবেন, তারপর তার কাছে দীক্ষা বা মন্ত্র নেওয়ার প্রশ্নটা উঠবে। আর ধান্দাবাজ গুরুবেশীদের ছায়া মারাতে নেই। ভাবছেন ভুল বলছি, তাই তো? আচ্ছা, আপনি যখন ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবেন বা উকিলের কাছে যাওয়ার কথা ভাবেন, তখন নিশ্চয়ই ভাববেন, এই ডাক্তার আমার রোগ সারাতে পারবে তো? এই উকিল আমার মামলায় জিতিয়ে দিতে পারবে তো? আসলে আমরা সব জিনিস কিনি, যাচাই করে নিই, তার গুণাগুণ যাচাই করি। ডাক্তার হোক, উকিল হোক, কোনো দামি পাথর বা রত্ন হোক, কিংবা জিনিসপত্র হোক। তাহলে গুরুর ক্ষেত্রেই বা নয় কেন? গুরুকরণের আগে যাচাই করে নেওয়া দরকার, যার কাছে আমি দীক্ষা নিচ্ছি তিনি আমায় সঠিক জীবনপথের সন্ধান দিতে পারবেন তো? আর গুরুর মধ্যে শিষ্যকে দেওয়ার মতো ক্ষমতা বা শক্তি থাকা দরকার, নইলে সেই শিষ্যের কোনো লাভ হয় না। আবার অনেকে ভাবেন, আমার গুরুদেব তো আর দেহতে নেই, তিনি চলে গেছেন, এখন যদি আমি অন্য গুরুর কাছে দীক্ষা নিই তাহলে অসুবিধে তো নেই কিছু। দেখুন, এইটাই হলো সবচেয়ে বড় কথা। আমি কি ভাবব যে আমার পিতা জীবিত নেই, তাহলে অন্য কাউকে পিতা বলে মেনে নেব? গুরুর বিনাশ নেই, তিনি এক শক্তি, অবিনশ্বর। আর গুরুদেবের দেহান্তের পর তার শক্তি আরও প্রকট হয়। প্রকৃত ভক্তকে সর্বদা ঘিরে রাখে সে অবিনশ্বর শক্তি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, কখনো ভাববেন না গুরু চলে গেছেন। গুরু সঙ্গে আছেন, প্রতি মুহূর্তে আছেন, শক্তি রূপে আছেন। আর গুরুর সঙ্গে যোগাযোগের পথ কি জানেন? গুরুদেব প্রদত্ত নামের জপ। যতক্ষণ আপনি জপ করবেন, গুরু আপনার সঙ্গে থাকবেন। প্রতি মুহূর্তে জপের মধ্যে থাকলে গুরু আপনাকে কখনোই ছেড়ে যাবেন না, তিনি দেহতে থাকুন বা না থাকুন। প্রকৃত শিষ্য হতে পারলে কোনো গুরুই সেই শিষ্যের প্রতি উদাসীন থাকেন না। আর নিজেরই গুরু, অন্য গুরুদের সম্মান দেব না, এটা কিন্তু করবেন না। নিজের গুরুকে মাথায় রাখলেন, কিন্তু অন্য ধর্ম বা অন্য গুরুদের নিন্দা করা কিন্তু অন্যায়। আর তেমনি অন্যায় শুধুমাত্র বেশভূষা দেখে সকলকে সাধু বা গুরু ভেবে নেওয়া, এটাও কিন্তু অন্যায়। দীক্ষা নেওয়ার আগে দেখবেন অনেক শিষ্য গুরুকে পরীক্ষা করেন, ঠিক তেমনি গুরুও শিষ্যকে পরীক্ষা করে নেন। শিষ্যের মনোভূমি বীজ বপনের অনুকূল না হলে সেখানে বীজ বপন করে কারও লাভ হয় না। তাই সত্যিকারের সদ্গুরু সহজে মন্ত্র দীক্ষা দিতেও চান না। দেখবেন বহু গুরু মন্ত্র দীক্ষার ব্যবস্থা করেন, একদিনে 100,000 দীক্ষা হয়ে যায়, কিন্তু প্রকৃত সদ্গুরুরা এই কাজটা করেন না। আগে শিষ্যকে পরীক্ষা করেন, তাকে বীজমন্ত্র দিলে কোনো কাজ হবে কিনা দেখে নেন, তারপরে মন্ত্র। আমি আমার বাবাজি মহারাজকে দেখেছি, বহুবার বহু মানুষ আসতেন, রীতিমতো দড়ি টানাটানি করতেন দীক্ষা নেওয়ার জন্য। বাবাজি মহারাজ কিন্তু
বহু মানুষকে সরাসরি না বলে দিতেন। অনেকে জোর করে বাবাজিকে ধরে দীক্ষা নিতেন। একান্ত নিরুপায় হয়ে বাবাজি তাদের দীক্ষা দিয়েছেন ঠিকই, তেমনি বলেও দিয়েছেন গুরুকে দিয়ে জোর করে কিছু করাতে নেই। জোর করে কোনো কাজ করানো হলে বা বলানো হলে সেই কাজ বা বলা কোনো সুফল দেয় না। আর একটা কথা মনে রাখবেন, আমার দাদাজি মহারাজ শ্রী শ্রী জানকী দাসজি বলতেন, মহাপুরুষ হলেই যে গুরু হবেন এমন কথা নেই। গুরু হতে পারেন, আবার মহাপুরুষ নাও হতে পারেন, আবার মহাপুরুষ হতে পারেন, গুরু নাও হতে পারেন, আবার কেউ কেউ গুরু মহাপুরুষ দুই হতে পারেন। আর শিষ্য কেমন হবেন এ বিষয়ে বাবাজি মহারাজ বলতেন, শিষ্যের মধ্যে দুটো গুণ অবশ্যই থাকা প্রয়োজন। প্রথম গুণটা হলো গুরুবাক্যে অটল বিশ্বাস, আর দ্বিতীয়টা হলো গুরুবাক্য নির্দেশিত কর্ম করে যাওয়া। অটল বিশ্বাস রাখা গৃহী মানুষের কাছে কিন্তু সোজা ব্যাপার নয়। বিশ্বাস অটল হয় তখনই যখন নিজে কর্তা না সেজে ভৃত্য সাজা হয়। সোজা কথায় যন্ত্রবাদক না সেজে বাদ্যযন্ত্র সাজা। কেউ হয়তো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গুরুকে ডাকলেন, কিন্তু দেখা গেল বিপদ থেকে তিনি রক্ষা পেলেন না, তার সেই বিপদ হলো। তাই অনেকে অভিমানের স্বরে গুরুর কাছে প্রতিবাদ করে বসেন। যে শিষ্য গুরু অন্তঃপ্রাণ তার জীবনেও বিপদ আসে, আর সেটা আসে তার ভালোর জন্য, ক্ষেত্রবিশেষে তাকে পরীক্ষা করার জন্য। কখনো বা বড় বিপদ থেকে রক্ষা করার জন্য ছোট বিপদের মধ্য দিয়ে শিষ্যকে পাঠানো। বুঝতে পারছেন আপনারা কি বলছি? আপনারা ভাবছেন যে আমি তো গুরুকে ডেকেছি, তাহলে আমার বিপদ হলো কেন? এই কারণে কথাগুলো আপনাদের আমি বলছি। আর শিষ্যের সব কিছু গুরুত্ব অর্পণ করতে হবে। শিষ্যের নিজের যেটা প্রিয় জিনিস সেই আমিটাও গুরুকে দান করতে হবে। সেই আমিটা তখন তুমি হয়ে যাবে। আর এটা করতে পারলেই শিষ্যের কর্তব্য শেষ হয়, তখন আরম্ভ হয় গুরুর কর্তব্য। আজ সময়ের অভাবে আমি এটুকু নিয়ে আলোচনা করলাম। আগামীকাল বাকি অংশটা আলোচনা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর শুনতে থাকুন এই ধরনের আলোচনা, যেটা আপনাদের জীবনকে চিনতে সাহায্য করবে, নিজেদের চিনতে সাহায্য করবে। ভালো থাকুন। আজ গুরু পূর্ণিমার দিনে সকলকে জানাই আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনারা মূল্যবান মন্তব্য করতে পারেন, লিখে জানাতে পারেন।